হ্যালো বন্ধুরা, মৌরি ভেলস ওয়ার্ল্ডের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। আমরা যাচ্ছি পেলিংয়ে ঘুরতে। আগের ব্লগেই পোস্ট করেছি আমরা রাত 8:35 কাঞ্চনকন্যা এক্সপ্রেসে উঠেছি। আজকে নেক্সট ডে মর্নিং সকালের আলো ফুটতেই রিভু উঠে পড়েছে ঘুম থেকে। একদম ঠিক আছে। রাত্রেবেলা গুড মর্নিং ফ্রম দার্জিলিং ডিস্ট্রিক্টে ঢুকছি। চা বাগান শুরু হয়ে গেছে অলরেডি। ট্রেন থেকে আমরা চা বাগান, ছোটো ছোটো চা বাগান দেখতে পাচ্ছি। এটা হচ্ছে নকশালবাড়ি হাতিশালা স্টেশন। একবার এই যে আমাদের ট্রেনটা কোথায় দাঁড়িয়ে আছে বুঝতে পারছি না, সিগন্যালের জন্য সবাই ঘুমাচ্ছে এখন। এই যে 9টার পাবলিক এখন 6টার সময় উঠে গেছে, ঘুমাতে পারেনি। আমি কাটা বুঝি দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকতেই ট্রেন চলে যাচ্ছে নিজের গতিতে, আর দুপাশে বেয়ে চলে যাচ্ছে চায়ের বাগান। অসাধারণ সুন্দর লাগছে সকালের দৃশ্যটা, যেন মন ভরে যাচ্ছে। অনেক বছর পরে আজকে আমরা ঘুরতে যাচ্ছি। প্রায় 4 বছর হয়ে গেছে আমরা কোনো হিল স্টেশনে যাই। পৌঁছালাম শিলিগুড়ি স্টেশন। এবার জাস্ট বাইরে বেরোবো শিলিগুড়ি থেকে। দেখি এবার ওখান থেকে শেয়ার গাড়ি অথবা ঘাট কিছু একটা নেব। আমি জাস্ট শিলিগুড়ি স্টেশন থেকে পায়ে হেঁটেই সামনেই একদম এসএনটি বাস স্ট্যান্ড এবং তেঞ্জিং নর্গে বাস স্ট্যান্ড। তো আমি এলাম শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ডে। এই যে দেখতে পাচ্ছেন পেছনে এসএনটি বাস স্ট্যান্ডে, এটা হচ্ছে বুকিং কাউন্টার, আর এটা হচ্ছে আপনার ক্যান্টিন, আর এটা হচ্ছে আপনার এই বসে টিফিন করার একটা জায়গা, এবং পে অ্যান্ড ইউজ টয়লেটও রয়েছে এর মধ্যে। আর আমরা এখন পেলিং যাব। এখানে সব থেকে সস্তায় যেটা ট্রাভেল করা যায় এই পেলিংয়ে, যদিও এই মুহূর্তে অনেকটাই রেট বেড়েছে সেই কারণে। তো আমরা চলে যাচ্ছি এখন বাসে। এই হচ্ছে আমাদের বাস, পেছনের বাসটা দাঁড়িয়ে আছে দেখুন। এই বাসে করে আমরা পেলিং যাব, আর এর ভাড়া পড়লো আপনার 330 টাকা, 330 পার হেড, 330 করে ভাড়া। তো চলুন দেখা যাক কিরকম জার্নিটা হয় পেলিং এর। কারণ এই ফার্স্ট টাইম আমরা পেলিং পাহাড়ি অঞ্চলে অনেকবার বাসে গেছি, তো এই সিকিমে এই প্রথম যাব বাসে করে। বাস ছাড়াও অনেক রকম অপশন আছে, আপনার শেয়ার জিপ, শেয়ার গাড়ি, প্রচুর এখানে শেয়ার জিপ গাড়ি আছে, সেখানে করেও যেতে পারেন। তবে আমার সঙ্গে বাচ্চা রয়েছে, তো একটু কমফোর্টলি যেতে হবে, যেহেতু শেয়ার গাড়িতে অনেকটাই বেশি গ্যাঞ্জাম থাকে, সেই কারণে আমি একটু বাসটাকে প্রেফার করলাম। তো চলুন দেখা যাক বাস জার্নি কেমন হয়। এই এসএনটি বাস স্ট্যান্ড থেকে কোথায় গেলে কত ভাড়া লাগবে তার একটি ভাড়ার লিস্ট এখানে দেওয়া আছে। এই জাস্ট ছেড়ে দিল, এই সেবক ব্রিজ। এটি হচ্ছে সেবক পুলিশ স্টেশন। আমরা এই জাস্ট সেবক ক্রস করলাম, সেবক ক্রস করার পর থেকেই শুরু হয়ে গেল পাহাড়ি রাস্তা, যেটা আমাদের বাস জার্নি হচ্ছে। বেশ কমফোর্টেবলি জার্নি করছি এতক্ষণ ধরে, ভালো লাগছে। যারা শেয়ার গাড়িতে যাতায়াত করেন
তারা একবার ট্রাই করতে পারেন যে বাসেও, কারণ বাসটা অনেকটাই কমফোর্টেবল। শেয়ার গাড়িতে অনেক বেশি কনজাস্টেড হয়ে যায় জায়গাটা, তো বাসে সেটা হয় না। বাস কিন্তু সেপারেট, এবং আমি সবার লাস্টে সিট পেয়েছি। তো তবুও অনেকটাই কমফোর্টেবল। খোলামেলা থাকে তো যে বাসগুলো, আর বাসটা আজকের বাসটা খুব একটা ভিড় নেই। অন্যান্য দিনগুলো বাস কিন্তু একটু ভিড় থাকে, তো আজকে বাসটা একটু খালি আছে। মোটামুটি সবাই সিটিং নিয়েই যাচ্ছে, নাহলে অন্যান্য দিন সব দাঁড়িয়ে যায় দেখেছি। ভালো লাগছে, চলুন সঙ্গে থাকুন। বাসের সঙ্গে সঙ্গে চলছে তিস্তা। তো তিস্তার অনেক নিচ থেকে বলছে, তিস্তা দেখতে দেখতে চলো যাচ্ছি এখন পেলিং এর উদ্দেশ্যে। অনেকটা বড় জার্নি, মোটামুটি 6 ঘন্টা মতো সময় লাগে। দেখা যাক কতটা সময় লাগছে। ওই দূরে পাহাড়, জানি না দেখতে পাচ্ছেন কিনা আপনারা। আর একটা দিকে পাহাড়, ডান দিকে তিস্তা নদী। যতদূর যাবো ততদূর তিস্তা আমাদের সঙ্গে চলবে। তো পেলিং যাওয়ার পথে একটা জায়গায় আমরা দাঁড়ালাম জাস্ট লাঞ্চের জন্য। এই বাস থামেছে আমাদের, আর এই হচ্ছে হোটেল, স্ট্রিট হোটেল। এখানে পায়খানা বাথরুমের ব্যবস্থা আছে দেখছি, খাবার দাবারও বেশ ভালো। রাস্তায় যেতে যেতে আমাদের 15 মিনিটের ব্রেক দেওয়া হয়েছিল। সেই ব্রেকে সবাই যে যার মতো লাঞ্চ করে নিচ্ছিল। আমরা যেহেতু এতদূর জার্নি করব, তাই কোনো রকম রাইস, রুটি এইসব কিছু নিইনি। আমরা নিয়েছিলাম 2 প্লেট মোমো, আর পুচকেটাকেও, ছেলেকেও আমাকে ওখান দিয়ে আমি একটু খাইয়ে দিচ্ছিলাম। আলটিমেটলি যেহেতু এত হিল অঞ্চলের রাস্তা, তো তাই যতটা কম খাওয়ানো যায় বা যতটা কম খাওয়া যায় ততটাই ভালো। এবার চলুন আবার যাত্রাপথে। আরেকটা জায়গায় এখানে চেক পয়েন্টে দাঁড়ালো পেলিংয়ে যাওয়ার আগে। এই বাস দাঁড় করিয়ে দিয়েছে, আর এখানে সমস্ত গাড়িগুলো চেক করা হচ্ছে। যাত্রীদের আর কি আইডি কার্ড এই সমস্ত জিনিস চেক করবে, তারপরে গাড়ি ছাড়বে আবার। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। পিছনেই তিস্তা নদী, এখানে আবার রিভার রাফটিংও হচ্ছে। এখানে আবার। মোস্টলি খুব সুন্দর, লোকেশনটা খুব সুন্দর। এখান থেকে পেলিং আরও 2.5 ঘন্টা মতো দেখাচ্ছে। এখন বাজে হচ্ছে আপনার 2 বাজে 10। আরও 2.5 ঘন্টা, মানে 4টে, 4:30, 5টার মধ্যে আশা করি পৌঁছে যাবো পেলিংয়ে। এখন বাজে 5:30 বিকাল। এই জাস্ট বাস এসে পৌঁছালো পেলিংয়ে। সকাল 10:30টায় বাস ছেড়েছে, আর এখন পৌঁছালো 5:30। মোটামুটি 7 ঘন্টা লাগলো পেলিং পৌঁছাতে। আর এখানে প্রচন্ড হাওয়া চলছে, এবং ঠান্ডাটাও অনেক বেশি। আর এখন আমরা জাস্ট পৌঁছালাম, হোটেলে ঢুকছি। এই হচ্ছে আমাদের হোটেল। এই আই লাভ পেলিং লেখা থাকে, মানে যেটা 0 পয়েন্ট, পেলিং এর 0 পয়েন্ট বলে আই লাভ পেলিং। পেলিং এর ঠিক লেফট সাইডে, এই লেখাটার ঠিক লেফট সাইডে হচ্ছে হোটেল গারুডা। এই হচ্ছে হোটেল গারুডা। পেলিং এর এটা হচ্ছে 0 পয়েন্ট, আর এই দিকে আমার পিছন যে ব্যাক সাইডে এই রোডটা চলে গেছে আপার পেলিং। আর ঠিক এই পেলিংটাকে এই জাস্ট টার্ন করে যে এই নিচের দিকে যে রাস্তাটা চলে গেছে, এটা হচ্ছে লোয়ার পেলিং। এরপরে আছে মিডিলের পরে হচ্ছে লোয়ার। আর বাস স্ট্যান্ডটা ঠিক ওই সামনে, আপনাদের ওই সামনেটায় আছে। সামনেটা হোটেল গারুডা।
এই হচ্ছে গেট, এখান থেকে নিচে নেমে যেতে হবে। এরপরে আমি আমার হোটেলের রুমগুলো দেখাচ্ছি, চলুন। হোটেলের সামনেটা দেখুন কি সুন্দর, ফুলের গার্ডেন দিয়ে সাজানো। রিসেপশন থেকে ঢুকে এখানে একটা জাস্ট ওই রুফটপ মতো করা আছে, যেখানে টেবিল চেয়ার বাঁধা রয়েছে। আর এদিকটা এখন মেঘে ঢেকে আছে, না হলে এখানটাই হচ্ছে আপনার কাঞ্চনজঙ্ঘা দেখা যায় পুরো। আর এই হচ্ছে আমার রুম। ব্যাগটা একটু বন্ধ করে রুমে ঢুকে গেছি, তাই একটুখানি লাগেজ বার করেছি, তাই একটু মেসি হয়ে আছে ঘরটা। ওখানে একটা আওয়াজ হচ্ছে। এই হচ্ছে বেড, বেডটা ঠিকই আছে, তিনজনের জন্য যথেষ্ট। আচ্ছা, এটা হচ্ছে ভিউ রুম, তবে ব্যালকনি নেই, তবে ভিউ আছে। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউর আপনার লোকেশনটা। এই পর্দাটা সরালেই এখান থেকে আপনি জানলাটা খুললেই পুরো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন আপনারা। এবং সব থেকে বড় কথা, এটা এখন খুলতে পারছি না কারণ প্রচন্ড হাওয়া চলছে, ঠান্ডা লাগছে, রুম পুরো ঠান্ডা হয়ে যাবে। আর এইদিকেও একটা ব্যাক সাইডেও একটা জানলা রয়েছে, আর সঙ্গে রয়েছে জাস্ট এই লাগেজ রাখার জন্য কিছু জিনিস। এখানে একটা আয়না, টিভি ও একটা ইলেকট্রিক কেটলি দিয়েছে, টিভি আছে। আর শোরুমটা একটু দেখিয়ে দিচ্ছি, ওয়াশরুমটা কেমন। ওয়াশরুমটা ভালোই, মোটামুটি ভালোই বড় আছে, গিজারও লাগানো আছে, গিজার রানিং আছে, গিজারও লাগানো আছে। এখানে বেসিন দিয়েছে, বেসিনে জল অ্যাভেলেবেল। মিরর, এখানে গরম জল ঠান্ডা জল দুটোই করা রয়েছে। আর ওয়েস্টার্ন বাথরুম, কোমোড। আর এখানে বেডের পাশে একটা ওই বেড টেবিল টাইপের দিয়েছে, তাতে ড্রয়ার, জগ, দুটো গ্লাস। ঠিক আছে, রুম মোটামুটি ভালোই। হোটেল গারুডা একদম জিরো পেলিং এর যে 0 পয়েন্ট, যে আই লাভ পেলিং লেখা আছে, যেটা আপনাকে দেখালাম, একদম পেলিং এর গায়ে, মানে ওই 0 পয়েন্টের একদম গায়ে। এই লোকেশনটা চুজ করা হচ্ছে কারণ হচ্ছে এই লোকেশনটা হচ্ছে সব দিক থেকে বেস্ট। আপনি বেরোলেই গাড়ি পাবেন, বেরোলেই রেস্টুরেন্ট, সেগুলো আমি দেখাচ্ছি আপনাকে। সন্ধ্যাবেলা একটু বেরোবো, সেগুলো আমি আপনাকে দেখাবো নিশ্চয়ই। এই যে আমরা এখন খেতে ঢুকছি, এখানে আছে একটা পুরো বলছে এরা সম্পূর্ণ বাঙালি খাবার পাওয়া যায়। সারাদিন পরে না ভীষণ পরিমাণে মানে একদম নর্মাল খাবার খেতে ইচ্ছা করছে, তাই চলে এসেছি, দেখছি চলুন দেখি কী কী পাওয়া যায়। এই যে ছোটোটাও খাবে, বাইরে বেরিয়েছি, এখানে বেশ হাওয়া দিচ্ছে, বাড়িটা অন্ধকার এখন। আর আমাদের হোটেলটাতে আমি দেখিয়েছি, চলো। হ্যালো বন্ধুরা, চলে এসেছি এখন আমরা পেলিংয়ে। মানে বলতে থাকবো না। এই হচ্ছে ভাত, পাঁপড় ভাজা, একটা বাঁধাকপির তরকারি, ডাল, আলু ভাজা, সাথে আছে স্যালাড। আর আমি ফিশ থালি অর্ডার করেছি, তাই আমার ফিশটা আছে। আর ও এগ থালি অর্ডার করেছে, তা ওর একটাও আছে। সারাদিনের পরে খাইয়ে সেটা আনা উচিত। এই আমাকে মারতে গেছে, তাই আছে, সাথে আছে স্যালাড। আজকে সারাদিনের পরে ভীষণ ক্লান্ত আমরা। আজকে আমরা তাড়াতাড়ি করে ডিনার কমপ্লিট করে শুয়ে পড়ব। কালকে আমাদের পেলিংয়ের সাইট সিন ঘোরা আছে, তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শিগগিরই। টাটা, সবাই ভালো থাকবে।